আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে বান্দার জন্য যথেষ্ট নন, অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ভয় দেখায়। আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট নয়, কি কথা বলুন? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে শর্ত সেটা কি? আমাদের মুমিন হওয়া লাগবে, কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে সাহায্য করতে পারে? কেউ কাউকে সাহায্য করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করবেন। কাকে? তো আল্লাহ তাআলা সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। সেই সাহায্যটা কি? আল্লাহ তাআলার দ্বীনে, আল্লাহ তাআলার জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবা। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার জমিনে তার দ্বীনকে বিজয়ী করবার জন্য নবীদেরকে পাঠিয়েছিলেন। এখন তো নবী নাই, এখন আমাদেরকে কি করতে হবে? ওই কাজ কাকে করতে হবে? কাদেরকে করতে হবে? না শুধু নামাজ পড়া ফরজ, না সামনে রমজান আসছে, এখন থেকে মার্কেট শুরু, না শুধুমাত্র রমজানে রোজা রাখা ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি না থাকে, আপনার অন্য কোনো আমল ঠিক থাকবে না, সব ভুলুণ্ঠিত হবে। সুতরাং দ্বীন কায়েম সবচাইতে বড় ফরজ।